সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। শাস্ত্রীয় যত কথা যা কিছু আমরা আলোচনা করি, কার জন্য? ব্যক্তির জন্য, প্রত্যেকের জন্য। কিন্তু একই কথা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে। তাই কর্তার জাগরণের কথা ধর্মশাস্ত্রে বরাবর বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। অন্য কোথাও হয়তো এরম ভাবে বলা নেই, একই নিয়ম সবাই করো। কিন্তু সনাতন ধর্মশাস্ত্র, হিন্দু ধর্মশাস্ত্র ব্যক্তির সহজাত প্রবৃত্তিকে মাথায় রেখেছে। কারণ 100 জন ব্যক্তি সবাই একই রকম নয়, প্রত্যেকে আলাদা আলাদা। তো সেই ধরন বা প্রকৃতিটা বোঝা দরকার। মানুষের চরিত্রকে 3টে মানদণ্ডে বিচার করা হয়। শরীরী চরিত্রকে বাত্তা, পিতা, কফা, এরকম। তো মানে এগুলো বোঝার জন্য এই যে এসব মানদণ্ড তৈরি করা হয়েছে, সত্য, রজতম, এগুলো হচ্ছে ধরনের মানদণ্ড, কে কোন অবস্থাতে আছে। তো যে অবস্থাতে আছে তার জন্য পরিত্রাণের বা আশ্রয়ের উপায়ও আলাদা আলাদা হয়েছে। যে তমতে আছে আর যে সত্যতে আছে, দুজনের জন্য একই নিয়ম, একই কথা প্রযোজ্য নয়। ঠাকুর এই ব্যাপারে বরাবর সচেতন। যেখানে বলতেন যে সন্ধান আহ্নিকের অনেক সময় প্রয়োজন নেই। যখন ব্যক্তি হরিনামেই চোখে জল পায় তখন আর সন্ধান আহ্নিকের প্রয়োজন নেই। সামান্যতেই উদ্দীপনা, নাম শুনেই উদ্দীপনা এমন যখন হয়ে যায় তখন আর সন্ধ্যা আহ্নিক করে কি হবে? নিয়মে সন্ধ্যা আহ্নিক। সর্বক্ষণের হরিনাম যার জপ চলে, সে আর কিছু সময়ের জন্য সন্ধ্যা আহ্নিকের গুরুত্বটা কিভাবে রাখবে? তো এই জন্য বরাবর একজন যথার্থ কর্তার, যে কর্তা নিজের চরিত্র, চাহিদা, প্রয়োজন, নিজের প্রকৃতিকে বুঝেছে, জগৎ প্রকৃতিকে বুঝেছে এবং বুঝে নিজের জন্য উপযুক্ত নিয়ম বা উপায় বা আশ্রয় তৈরি করে রেখেছে, এই বোধ সম্পন্ন কর্তাকেই বলা যায় যথার্থ কর্তা। এরম কর্তা হয়ে উঠলে তখন এই যে দ্বন্দ্ব জগৎ বিষয়ে বা অজ্ঞানতা বা অপরিচ্ছন্নতা, সেসব বিষয়গুলো থাকে না। অনেক সময় দেখা যায় অনেক সুন্দর আচার আচরণ, নিয়ম কানুন করে, কিন্তু মানে জগৎ সম্পর্কে ধারণা পরিষ্কার হয়নি। এমন কেন হয়নি? কারণ তিনি নিয়মেই আছেন, তার ব্যবহারিক উপযোগিতায় বা প্রয়োগের জায়গায় নেই। এমন কর্তা যথার্থ এবং অনুসরণীয় হতে পারেন না। তো আমরা ঠাকুরকে দেখেছি বরাবর এত কিছুর মাঝেও শুধু আন্তরিক প্রতিষ্ঠার দিকেই গুরুত্ব দিয়েছেন। কোনো নিয়ম কারণে চাপাচাপি নেই, বালাই নেই, যেটা অন্যান্য জায়গাতে থাকে, এরকম ব্যাপার নেই। সব জায়গাতে আন্তরিক স্থিতিটা দেখেছেন, যে অন্তরে ব্যাকুলতা আছে কিনা, এই বিষয়গুলো দেখেছেন। তো চলুন এরকম প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 90 শুরু করছি, আর পাতার হিসেবে 650 পাতা। যেই দিনের কথা বলছেন, প্রথমে যে অংশটুকু আজকে আলোচনা করব, সেখানে কথা কম, বর্ণনা বেশি। কারণটা হচ্ছে একটা বিশেষ দিনের কথা বলছেন, সেটা হচ্ছে কালী পূজার দিন, 18ই অক্টোবর 1884 খ্রিস্টাব্দ শনিবার কালী পুজো পড়েছে, সেই দিনের বর্ণনা। তো দক্ষিণেশ্বর মন্দিরে কালী পুজো যে বড় আয়োজনের সঙ্গে হবে তার বলার অপেক্ষা রাখে না, কারণ দক্ষিণেশ্বর মন্দির তো কালী মায়েরই পীঠস্থান। তো সেই দিনকে রাত্র 10টা-11টা নাগাদ কালী পূজা হবে। আর অন্যান্য যে ভক্তরা আছে যারা আশেপাশেই থাকেন, দূরের ভক্তরা নয়, কারণ অনেক রাতের ব্যাপার, তো
আমাদের এখানে কালী পুজো হলে দেখবেন অনেক রাতে হয়, তো অনেকে আছে যে বেলায় বেলায় গিয়ে প্রণাম করে চলে আসে, কারণ তার পক্ষে রাতে যাওয়া সম্ভব না, হবে না। তো এরকম অনেক ভক্তবৃন্দ তখন আসছেন রাতের বেলা, যারা সেই সময় রাত্রে থেকে কালী পুজো দেখবেন মন্দিরে আসছেন। তো রাত্রি আন্দাজ 8টা নাগাদ মাস্টারমশাই চলে এলেন। মাস্টারমশাইকে আমরা মানে খুব একজন নিয়মিত ভক্ত হিসাবে দেখেছি, কারণ প্রথম যখন এসেছিলেন আপনাদের মনে আছে কিনা, ঠাকুর তাকে দেখে বিভিন্ন রকম ইয়ার্কি করছিলেন, কিন্তু সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে তার মন বসে গেছিল। যতই যা কিছু কর্ম থাকুক, স্কুল শেষ করে চলে আসেন, কেউ আসে না, মাস্টারমশাই চলে আসেন, বসে থাকেন। এসে যে খুব খবরদারি করেন, খুব গল্প গুজব করেন বা অনেক কিছু করেন তা না, শুধুমাত্র থাকেন, ঠাকুরের কথা শোনেন। আর এই যে গুরুদায়িত্ব ছিল ওনার উপরে, হ্যাঁ, নোট করা, সেসব বিষয়গুলো করতেন। আর করতেন বলে আজকে এই গ্রন্থটা আছে, এবং পুরো গ্রন্থের মধ্যে তার নিজের কথা নেই। খেয়াল করবেন যে তার নিজের কথা খুব একটা নেই, এবং নিজের কথাটাও লিখেছেন, যেটুকু লিখেছেন সেটুকু হচ্ছে মানে নাম পুরুষে লিখেছেন। একটা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর নাম পুরুষ। লেখা 3 রকমের হয়, ঠিক আছে? উত্তম পুরুষে লেখা, যে গল্পের নায়ক তিনি নিজেই, তিনিই বলছেন যে আমি ঘুম থেকে উঠলাম, ওখানে গেলাম, আমার সঙ্গে এই হলো, ওই ঘটনার মধ্যে হলো, সেখানে সব জায়গাতে আমি। এই ধরনের রাইটিংকে বলে উত্তম পুরুষে লেখা, ফার্স্ট পার্সন এ লেখা। যে স্পিকার সেই নায়ক, যে বলছে সেই গল্পের নায়ক, এটা হচ্ছে উত্তম পুরুষের লেখা। আর দ্বিতীয় হচ্ছে মধ্যম পুরুষে লেখা। মধ্যম পুরুষে তো লেখা হয় না অ্যাকচুয়ালি, মধ্যম পুরুষে তুমি ওখানে যাও, তুমি এখানে এসো, এই ধরনের কথা বলা যায়। আর নাম পুরুষ হচ্ছে যেখানে আমি নেই, কিন্তু সেই ব্যক্তি বা কর্তা তৃতীয় পুরুষে থাকে, কারণ নাম ধরে থাকে, সে থাকে, তিনি থাকে। যেমন এই গল্পের মধ্যে এই রামকৃষ্ণদেবকে বলা হচ্ছে তিনি বললেন, তিনি করলেন। এমনকি যিনি লিখছেন সেই মাস্টারমশাইও লিখছেন যে মাস্টারমশাই রাত্রি আন্দাজ 8টার সময় একাকী আসিয়া পৌঁছিলেন। নিজেই লিখছেন যে মাস্টারমশাই ওই সময় গিয়ে পৌঁছলেন, মানে তিনি এখানে নাম পুরুষে আছেন, উত্তম পুরুষে নেই, নিজের অভিজ্ঞতার গল্প লিখছেন না। তাহলে কি হতো, লোকে এটার গুরুত্ব হয়তো অতটাও দিত না, ভাবতো যে প্রত্যেকের নিজস্ব নিজস্ব অভিজ্ঞতা। এই রামকৃষ্ণদেব ঠাকুরকে যারা কাছে থেকে দেখেছেন, তার যে ডিসিপল ভক্তবৃন্দ আছে বা অনুসারী যারা আছে, তারা অনেকেই তাদের নিজেদের দেখা রামকৃষ্ণদেবকে তারা কেমন দেখেছেন সে বিষয়ে বই লিখেছেন। তারপরে শারদা মাকে কেমন দেখেছেন সে বিষয়ে বই লিখেছেন। তো প্রত্যেকটা বিষয় হচ্ছে তাদের ব্যক্তিগত, কিন্তু এখানে যেহেতু নাম পুরুষে লেখা হয়েছিল, ফলে বিষয়টা আর ব্যক্তিগত নেই, এখানে মাস্টারমশাইয়ের কথা নয়, আমি কেমন দেখলাম, তিনি কেমন আনন্দ করলেন, এই ঘটনায় আমি আনন্দিত হলাম কি ব্যতীত হলাম, সেসব কথা নেই। নাম পুরুষের লেখা, প্রত্যেকের ঘটনা আলাদা আলাদা, তিনি নিজেকেও আলাদা হিসেবে মানে দাঁড় করে দিয়েছেন, লিখেছেন মাস্টার রাত্রি আন্দাজ 8টার সময় একাকী আসিয়া পৌঁছিলেন। তো নিজেকেও নিরপেক্ষ জায়গা থেকে দেখতে পেরেছিলেন, ভালো কাজ করেছেন, সুন্দর করেছেন। তো বাগানে আসিয়া দেখিলেন কালী মন্দিরে মহোৎসবের আয়োজন হয়েছে, এবং সেই যে উদ্যান নানান আলোক দিয়ে সুশোভিত হয়েছে, রোশন চৌকি বাজিতেছে। রোশন চৌকি কি জিনিস মনে হয়, ওই যে ইয়ের গান হয় না, আমার আসলে অভিজ্ঞতা নেই, বলতে পারছি না। রোশন চৌকি কি ওই যে ইয়ের মতো নহবত অথবা ওই সানাই বাজার মতো কিছু একটা বাজতে থাকে? আচ্ছা, এরকম। তো সেদিনকে যেহেতু অনেক ব্যস্ততা, সকল কর্মচারী যারা ছিল তারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, এটা যোগান দিচ্ছে, পুজোর ওখানে যোগান আছে, আর অনেক রকম কাজ থাকে পুজোর রাত্রির। আবার সেদিনকে শেষ রাতের দিকে যাত্রা হবে, হ্যাঁ, তেমন ব্যবস্থাও রাখা হয়েছে। তো বিকেল বেলাতে চণ্ডী গান হয়েছিল, রাজনারায়ণ চণ্ডীর গান গাওয়া হয়েছিল, সেখানেও লোকজন ছিলেন। তো রাত্রি 8টার দিকে যখন মাস্টারমশাই এসে পৌঁছলেন, তখন ঘরে গিয়ে দেখলেন ছোট খাটটিতে ঠাকুর বসিয়া আছেন, তার কয়েকজন ভক্ত, বাবুরাম, ছোট গোপাল, হরিপদ, কিশোরী, নিরঞ্জন, পরিচিত নাম, অল্প বয়সী ছেলে চোখরা, এরেদার একটা ছেলে আছে, নিরঞ্জনের এক আত্মীয় এসছে অল্প বয়সী, এরা সব সেখানটায় বসে আছে।
রামলাল আর হাজরা এরা মাঝে মাঝে ঘরে আসা যাওয়া করছে, এরকম অবস্থা। তো এই যে যারা বসেছিল তাদের মধ্যে একটা ছেলে ছিল, নিরঞ্জনের আত্মীয় যে ছেলেটি, ঠাকুর তাকে বলে দিয়েছেন সে ঠাকুরকে ধ্যান করে দেখাচ্ছিল, বসে থেকে ধ্যান করছে। ঠাকুর দেখছি যে তুই ধ্যান কর আমি দেখি, ঠিক আছে। ঠাকুরের এসব কিছু পাগলামি তো ছিলই, তুই কর আমি দেখি, তো একটু বিতর্ক কর আমি একটু শুনি, হ্যাঁ, মানে এরকম আগ্রহ। তো ছেলেটা ধ্যান করছিল, তো ধ্যান ভঙ্গ হয়ে গেলে পরে সেই ছেলেটা বলল তাহলে আমি এবার যাব, যেহেতু রাত্রি হয়ে গেছিল, তখন তো সন্ধ্যা মানেই লোকে খেয়ে দিয়ে ঘুম, এরকম ব্যাপার। কারণ বুঝতেই পারছেন 1884 খ্রিস্টাব্দ, এটা আজকের কথা নয় তো, আজ থেকে 30 বছর আগেও তো লোকে সন্ধ্যার পরে ঘুমিয়ে থাকতো খেয়ে দিয়ে, এখন তো সেই জায়গাগুলো নেই। অনেকে তো 12টা 1টা বাজে খায় রাতের খাবার, এরকম মানুষ তো পরিবারকেও আমি জানি। এত রাত্রিরে দুপুরবেলা খাবার খায় 5টা বাজে, বিকেলবেলা সকালবেলা খাবার খায় 12টা বাজে। ব্যবসা অনেকে থাকে, কিছু ফ্যামিলির এরকম সংস্কৃতি উঠে হয়ে গেছে, ঘুম থেকে ওঠে 10টা 11টায়, এরকম ব্যাপার। তো এরা তো 12টা বাজে টিফিন করবে না, কি করবে? তো এরকম ব্যাপার। তো যাই হোক, এখন সে ছেলেটি সে সময় বলছে যে এবার তাহলে মানে উনি যাবেন। তো ঠাকুর বলছেন যে তুমি তাহলে কবে আসবে আবার? বলে আগে সোমবার বোধ হয় আবার আসতে পারবো। বলে যাবে যখন তাহলে তোমার সঙ্গে কি লণ্ঠন দেবো, অমাবস্যার তো রাত, সঙ্গে কাউকে দেবো? মানে এগুলো হচ্ছে আন্তরিকতা, ঠাকুর একটু দরদ দেখেন। বলছে আগে না, ওই তো বাগানের পাশ দিয়ে যাব, দরকার হবে না। তো আবার ওই এরেদার যে ছেলেটা ছিল সেও বলছে সেও যাবে। তো রামকৃষ্ণ ঠাকুর অবাক হয়ে বলছেন কি রে তুইও চললি? বলে আগে একটু যাই, কারণ আমার একটু সর্দি, মানে সর্দি লেগেছে। বলে আচ্ছা তাহলে বরং মাথায় কাপড় দিয়ে যাস। ওই হ্যাঁ, কালী পুজো ঠান্ডা পড়ে গেছে, অক্টোবর মাস যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে। তো তখনকার যে ছেলে ছোকরারা মানে গায়ে কাপড় পরতো, মানে লম্বা কাপড়, আমাদের মতো এরকম শার্ট জামা এসব চল খুব কম ছিল, ঠিক আছে। মানে কাপড়কেই পেঁচিয়ে গায়ে পরতো, ধুতির মতো করে পরে আবার একটু গায়ে পেঁচিয়ে রাখতো, এই ধরনের পোশাক, তাই তো। তো বলে ওই ওই কাপড়টা মাথায় দিয়ে যাতে যায়, এরকম ঠাকুর বলে দিল। তো ছেলে দুটি প্রণাম করে চলে গেল। তো সেদিনকে আবার জগতের মার পুজো, অমাবস্যার নিশি। তো ঠাকুর মানে এই ইসে দেখছেন, সবাই দেখছে যে ঠাকুর একটু অন্তর্মুখ। অন্তর্মুখ মানে হচ্ছে মানে বেশি একটা কথাবার্তা কইছেন না, নিজের মধ্যেই আছেন, অন্তর্মুখ। মাঝে মাঝে একটু একটু কথা বলছেন। ওই যে যখন ছেলেটা চলে গেল, পাশের ভক্তদেরকে বলছেন আহা ছেলেটার কি ধ্যান, কেমন ধ্যান, ঠিক আছে তোরে? বাকিদের জিজ্ঞেস করছে। তো বাকিরা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজ্ঞে, হ্যাঁ। কাষ্টের মতো, কাষ্টের মতো হচ্ছে কাঠ, যেমন কাঠের পুতুল যেমন ধ্যান করে আর কোনো নড়াচড়া করে না, ওই ধ্যানস্থ ওরকম নড়াচড়া করে না। ঠাকুর কি হচ্ছে লোকের মধ্যে লক্ষণ খুঁজে বেড়ায়, এইসব ব্যাপারে আমরা এর আগেও কথা বলেছিল। কার মধ্যে কি ভাব, কি লক্ষণ, কি ব্যাপার, চঞ্চলতা আছে কিনা, হ্যাঁ, মানে ভোগাকাঙ্ক্ষা আছে কিনা, এসব দেখেন। তো বিকেলের দিকে চণ্ডীর গান যখন হয়েছিল, তখন ঠাকুর কিছু গান টান করেছিলেন, মাঝে মাঝে এরকম দু একটা কলি নিজে নিজেই গাইছেন। কে জানে মা, কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন, মূলাধার সহস্রাধারে সদা যোগী করে মনন। এই গান আমরা এর আগেও পড়েছি। আবার এক জায়গাতে গাইছেন এসব খেপা মায়ের খেলা, যার মায়ায় ত্রিভুবন বিবলা, মাগির আপ্তভাবে গুপ্তলীলা, সে যে আপনি খেপা কর্তা খেপা, খেপা দুটো চেলা, কি রূপ কি গুণ ভঙ্গি, কি ভাব কিছুই যায় না বলা, যার নাম জপিয়ে কপাল পড়ে কণ্ঠে বিষের জ্বালা। অনেক গান গাইছেন, নিজে নিজেই গাইছেন। একটা খুব বিখ্যাত গান, যদি পারি আজকে আমরা শোনাবো, এবার কালী তোমায় খাবো, সেদিনকে আমরা শুনেছিলাম। তো এরকম গান, এগুলো হচ্ছে রামপ্রসাদী গান, রামপ্রসাদ এসব গানগুলি গিয়েছেন। মানে এক্সট্রিম ভাবের এত আতিশয্য যে কালীকেই বলছেন খেয়ে নেব, এরম ব্যাপার। কালীকে বলছেন তোর নামে গিয়ে সমন জারি করব, মানে ভাবের প্রকাশ করতে গিয়ে এইসব কথাগুলো বলছেন। কত কাছ থেকে দেখেছেন বা অনুভবের স্তর কত কাছের, সেসব গানে বোঝা যায়। তো একটু রাত্রি হলে পরে, রাত্রি প্রায় তখন 11টা, মহানিশা, ভীষণ ঘোর অন্ধকার।
তো ভক্তরা কেউ কেউ কালী মন্দিরে ঠাকুর দর্শন করতে গেছে, দূর থেকে দর্শন করে প্রণাম করছে। আবার কেউ কেউ আছে দর্শন টর্শন শেষ করে একটু বাগানে আশেপাশে ঘুরে ওই যে গঙ্গার ধারে বাদাঘাট যেখানে আছে বসে নির্জনে নাম জপ করছে, কেউ ধ্যান করছে, মানে শান্ত পরিবেশ, ওইখানে অত হট্টগোল নেই এরকম। তো এর মধ্যে ওই মাস্টার মশাইও ছিলেন, শ্রীযুক্ত বেনি পাল, তিনি নেমন্তন্ন করেছিলেন আগামীকালকের জন্য সিথির ব্রাহ্ম সমাজে ঠাকুরকে যাইতে হবে, কিন্তু নেমন্তন্ন পত্রে কোনো কারণে তারিখটা ভুল হয়েছে। এখন রামকৃষ্ণ মাস্টারকে বলছেন যে বেনিপাল নেমন্তন্ন করেছে, তবে এরকম কেন লিখলো বলো দেখি, মানে ভুল তারিখ দিয়েছে। মাস্টার বলছে আগে আগে লেখাটি হয়তো ঠিক হয় নাই, অত ভেবে চিন্তে লেখেন না, লেখার সময় হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু সবাই জানে যে অনুষ্ঠানটা হচ্ছে আগামীকাল, উনি তারিখটা লিখতে ভুল করেছে। তো সেখানে দাঁড়িয়েছিলেন, পাশে বাবুরাম এসে দাঁড়ালো। ঠাকুর বাবুরামের কাঁধ স্পর্শ করে দাঁড়িয়েছিলেন। তো হঠাৎ করে বাবুরামের স্পর্শেই কিনা তিনি সমাধিস্থ হয়ে গেলেন, একবারে কাঠ, নড়া নাই চড়া নাই, এরকম একটা অবস্থা। তো ওখানে যারা ভক্তবৃন্দ ছিল সকলে অবাক হয়ে দাঁড়িয়ে থেকে মানে ভিড় করে দেখছে। বাবুরাম হচ্ছে ওই যে অল্প 16-17 বছরের একটা ছেলে, যে ঠাকুরের কাছে প্রায়ই আসেন না। তো এবার অনেকক্ষণ পরে আবার সেই সমাধি ভঙ্গ হলো। সমাধি ভঙ্গ হওয়ার পরে নিজে নিজেই কিসব বলছেন, ওনার এরকম হয় সমাধি যখন হয় না, মানে কি দেখেন কি করেন, আবার নিজেই সমাধি ভঙ্গ হওয়ার পর মনে বলছেন, বলে সবাইকে দেখলুম, হ্যাঁ, কার কে কত দূরে গিয়েছে সব দেখলুম যেন চোখের সামনে সমাধি অবস্থায়। রাখাল, ইনি মানে হচ্ছে মণি, মানে আমাদের মাস্টারমশাইকে বলছে, সুরেন্দ্র, বাবুরাম, অনেককে দেখলুম। তো এর মধ্যে আবার হাজরা তো জানেন একটুখানি অন্যরকম লোক, সে বলছে কবেকার দেখলেন, এখনকার সময় এই মুহূর্তে? বলে হ্যাঁ। কি দেখলেন, বন্ধন আছে না মুক্ত? হ্যাঁ, ওরে তো যেটা বলে লোকে পিন করে কথা বলে না, ওটা এই টাইপের আর কি। তো রামকৃষ্ণ বলছেন না না, মুক্ত। তা আবার বলছে নরেন্দ্র, হাজরা বলছে এত লোককে দেখলেন, কই নরেন্দ্রর কথা তো বলছেন না, নরেন্দ্রকে দেখেননি? রামকৃষ্ণ বলছেন যে না না, তাকে দেখি নাই, কিন্তু এটুকু বলতে পারি এখন একটু জড়িয়ে পড়েছে। কেন জড়িয়ে পড়েছে এটা আমরা জানি, সংসারের একটু সেই সময়টাই ছিল, কিন্তু বাকি সববারটা দেখলি। তো আবার রামকৃষ্ণ ঠাকুর নিজেই বলছেন, বলে যে বাবুরামকে ছুঁয়েছিলুম না, তখনই আমার এরকম একটা এসে গেল। হ্যাঁ, তো এবার আবার হাজরা দেখুন কত ইয়ার্কি করে সেই লোক, বলছে যাদেরকে দেখলে তাদের মধ্যে ফার্স্ট কে, মানে এরকম একটা অবস্থা। তো ওরকম কি আর বলা যায় যে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিরপেক্ষ থেকে লেগেছেন, জনপ্রিয়। হ্যাঁ, কারো অভিজ্ঞতা নয়, এটা মনে হচ্ছে যেন একটা ঘটনা প্রবাহ, আমরাও যেন দূর থেকে দেখছি। তো এবার ঠাকুর নিজে নিজেই বলছেন, মানে হাজার কথা আরো তো পাত্তা দিচ্ছে না, ও তো এরও এই টাইপেরই, আগেও দেখেছি আমরা একটু এরকম করে। তো নিজে নিজে বলছেন, বলে অধর সেনের কথা বলছেন, অধর সেন যদি কাজকর্ম কমে বা কমিয়ে দিতে পারে, কিন্তু কি করে কমাবে, ভয় হয় সাহেবরা আবার বকবে, যদি বলে এ কে হুয়া, হ্যাঁ, এই কথা বললে নিজেই হাসছেন, বাকি ভক্তবৃন্দ হাসছে। তো ঠাকুর আবার তার ঘরে গিয়ে নিজ আসনে গিয়ে বসলেন। তো বাবুরাম আর কিশোরী দুজনে তাড়াতাড়ি গিয়ে ঠাকুরের পায়ের কাছে বসে তার পদসেবা করতে লাগলেন, পা হালকা হালকা টিপে দিচ্ছেন, ই করে দিচ্ছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর কিশোরীর দিকে তাকিয়ে বলছেন, কিরে আজ যে খুব সেবা করছিস। হ্যাঁ, তো এরকম বলছে নাকি, সব দিন তো হয় না, আজকে একটু বেশি হচ্ছে যেন। এমন সময় রামলাল বলছে, আমি তবে একটু আসি। হ্যাঁ, কারণ রামলাল কি করবে, সে আবার ওই যে পূজা হবে যে মা কালীর, সেখানে হয়তো তার কোনো অংশগ্রহণ আছে, এই জন্য বলছে আমি তাহলে একটু পুজোর ঘরে যাই, ওখানে কিছু কাজ আছে, হয়তো তার কিছু কাজ থাকে।
ব্রাহ্মণের ছেলে হয়তো, তার কিছু কাজ হয়তো আছে। তো খানিকক্ষণ পরে ওই সেই তখন রাত্রি প্রায় 12টা নাগাদ পূজা আরম্ভ হয়ে আছে। ওই রামলাল বেরিয়ে যাওয়ার পরে পূজা আরম্ভ হয়ে আছে, বোঝা যাচ্ছে যে পূজা হচ্ছে। তো রামকৃষ্ণদেব ঘর ত্যাগ করে ওই পূজার মঞ্চের গিয়ে দাঁড়ালেন, মায়ের দর্শন করলেন। আর তখন মোটামুটি অনেক লোক এসে গেছে, পূজা সবাই দেখছে। তো পূজা শেষ হলে তো যেটা হয় যে ওই যে বলি হইবে, তো অনেক লোক আবার সেই বলি দেখার জন্য সেখানে দাঁড়িয়ে আছে। বদ্ধ পশুর মানে উৎসর্গ হবে, উৎসর্গ হইলো, উৎসর্গ মানে হচ্ছে প্রথমে তাকে উৎসর্গ করে তারপরে গিয়ে অন্য কোথাও নিয়ে গিয়ে বলিদান হয়। তো রামকৃষ্ণ ঠাকুর তখন আস্তে আস্তে হেঁটে নিজের ঘরে ফিরে এলেন। মানে ঠাকুরের এমন অবস্থা নয় যে তিনি পশুবধ দেখতে পারবেন, পশুবধ উনি দেখতে পারেন না, চলে এলেন। তো তখন রাত্রি 2টা কি 3টা বাজে। তো হরিপদ কালী ঘরে এসে বললেন যে চলুন আপনারা সবাই, খাবার প্রস্তুত আছে, খাবেন। মানে রাত্রি 3টা বাজে, পুজো টুজো শেষ হয়েছে, প্রসাদ পাওয়ার ব্যাপার আছে, আগে তো আর পাওয়ার উপায় নেই, যত রাত্রি হোক পুজো শেষ করে প্রসাদ পাবেন। তো সেখানে প্রসাদ টোসাদ পেতে গিয়ে প্রায় ভোর হয়ে যাওয়ার মতো অবস্থা, 3টে, 3:30, 4টা বেজে গেছে। লোকে তো এমনি তো 4টা 5টায় উঠেই যায়, ভোর হয়ে গেছে। তো মার নাট মন্দির সম্মুখে সবাই আছে, এবং ওই যে বললো না ভোরবেলা নাট যাত্রা হবে, নাট মন্দিরের সামনে যাত্রা হবে, সেই যাত্রার আয়োজন চলছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর কিছুক্ষণ যাত্রা শুনবেন বলে ওখানে গিয়ে দাঁড়ালেন। তো সঙ্গে মনীন্দ্রও ছিল, মাস্টারমশাইও ছিল। তো মাস্টারমশাই তখন ঠাকুরের কাছ থেকে বিদায় নেবেন। তো রামকৃষ্ণ ঠাকুর একটু খানিকটা অবাক হয়ে গেলেন যে তুমি এখন চলে যাবে? হ্যাঁ, বলছে যে বিকেলবেলা তো আপনি সিথিতে সেই ব্রাহ্ম সমাজের উৎসবে যাবেন, তো আমার তো ইচ্ছা আছে সেখানে আমিও একটু যাবো, তাহলে এইখানে যদি আমি একটু বাড়িতে না যাই তাহলে কি করে হয়? সারা রাত ছিল, এখন বাড়িকে রেস্ট ফেস্ট নিয়ে আবার বিকেলে তো সেই অনুষ্ঠানে যাওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে তুমি বরঞ্চ এসো, ঠিক আছে। আর পিছন থেকে বললেন 2খানা 8 পৌরে নাইবার কাপড় এনো আমার জন্য। সবার কাছ থেকে চায় না, উনি সবার কাছ থেকে চায় না, নেয়ও না, এর কাছ থেকে চেয়ে নিচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারগুলো? সম্পর্কে আন্তরিকতা এমন জায়গায়, হ্যাঁ চেয়ে নিচ্ছেন। হ্যাঁ, যে নাইবার জন্য 8 পৌরে খাবো, সাধারণ কাপড় যেটা খুব দামি নয়, এমন কাপড় এনো আমার জন্য, এনো চাইছেন। মাস্টারমশাই এইসব ব্যাপার ছিল, অনেক সময় ঠাকুর বলেই তোমাকে কিছু টাকা দাও, দিত, ঠিক আছে। কি হবে এত অর্থ সম্পদ, কিছু না কিছু কাজে তো লাগলো। তো সেদিন বিকেলের কথা, এটা তো এখানে আলোচনা বেশি নেই, এখানে হচ্ছে ঘটনার বর্ণনা। তো সেদিন বিকেলে ব্রাহ্ম সমাজে, সিথির ব্রাহ্ম সমাজে সবাই মিলিত হইলেন পূজার পরের দিন, মানে কালী পুজোর পরের দিন, বেণীমাধব পালের মনোহর উদ্যান বাটিতে। মানে ওনার একটা বাগান বাড়ি আছে, তখনকার লোকেদের পয়সা অবস্থাপনার লোকেদের বাগান বাড়ি থাকতো। তো এটা হচ্ছে আপনার নাম দিয়েছে মনোহর বাগান বাড়ি। সেই মনোহর উদ্যান বাটিতে সবাই ব্রাহ্ম সমাজের লোকজন এসে জড়ো হয়েছে, প্রচুর লোক সেইখানে অনুষ্ঠানে। তখন ব্রাহ্ম সমাজ তখন হালে খুব চলছে, লোকে দলে দলে সেই ব্রাহ্ম সমাজের, মানে এটা বিশেষ করে বনেদি লোকেরা, পড়াশোনা জানা লোকেরা, তারা গিয়ে সবাই ব্রাহ্ম সমাজে যোগ দিচ্ছে। তো বেলা মোটামুটি 4টে নাগাদ রামকৃষ্ণ পরমহংসদেব মানে সেই বাগান বাড়িতে এলেন। গাড়ি একেবারে বাগানের মধ্যে গিয়ে ঢুকলো, সব লোক ঘিরে ধরেছে তিনি যখন ইসে থেকে নামছেন। তো ওখানে আবার একটা মানে বেদি রচনা করা হয়েছে। বেদি মানে উঁচু স্থান, যেখানে সবাই বক্তব্য দেয় বা ইসে করে। তার ঠিক উল্টো দিকেই একটা বসার জন্য জায়গা করা হয়েছে। ঠাকুর গিয়ে সেই জায়গাটাতে বসলেন, এবং সেই ব্রাহ্ম সমাজে একজন বিশিষ্ট ভদ্রলোক সেদিনকে উপস্থিত ছিল, কোনো একজন সদরওয়ালা, মানে জাজ সাহেব সেদিনকে উপস্থিত ছিলেন। তো যা হয় এই ধরনের অনুষ্ঠানগুলোতে বিশেষ সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা আসলে, হ্যাঁ, পরে লোকে তাদের করে যে হ্যাঁ এমন লোক আজকে এসছে, উনি সেই, এই ধরনের। তো সেই অনুষ্ঠান গৃহে আবার সাজসজ্জা, মানে আগের দিনে যে কালীবাড়িতে যাওয়া হয়েছিল তার থেকেও বেশি, কারণ সব অবস্থাপনার লোক খরচা করার ইসে আছে, ক্ষমতা আছে। বিভিন্ন কাগজের শোভা, তারপরে নানান মানে সুন্দর করে পত্রপল্লব দিয়ে এটা সেটা করে অনেক সুন্দর করে সাজানো হয়েছে সেই বাড়িটা, বাগান বাড়িটা। আর ভক্তবৃন্দরও খুব সমাগম, সকলে ঠাকুরের মুখ থেকে কিছু কথা শুনবেন বলে, মানে বেদবাণী যেন শুনবেন এরম একটা আকাঙ্ক্ষা নিয়ে সকলে এসে জড়ো হয়েছে। এবং শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর যেখানে বসেছিলেন তার চারপাশে আবার
তাকে ঘিরে তার দিকে মুখ করে সবাই বসে গেছে। কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুর বেদির বরাবর তাকিয়েছিলেন। বেদিটাকে খুব মানে দূর থেকে রামকৃষ্ণদেব ঠাকুর প্রণাম করলেন। বেদি যেখানে ওই যে মানে ভাষণ টাষণ হয় বা কথা হয়, কেন? কারণটা হচ্ছে যে অনেক সময় হয় না যে উনি বলছেন আর কি, খুব ভালো কথা বলছেন, যে বেদিক ক্ষেত্র মানে হচ্ছে পূর্ণ ক্ষেত্র, যেখানে বসে ঈশ্বরের নাম হয়, ঈশ্বরের কথন হয়, সেই জায়গাটা তাহলে পূর্ণ ক্ষেত্র হয়ে গেল। ঠিক আছে? তো এখানে মানে সর্বতীর্থের সমাগম হয়ে যায়। এখানে যেহেতু নাম হয়, ঈশ্বরের কথা হয়, ঈশ্বরের বিষয়ে আলোচনা হয়, তাহলে এই জায়গাটা কি হয়ে যায়? সর্বতীর্থের সমান হয়ে যায়। আদালত গৃহ দেখলে যেমন লোকের মধ্যে মনে পড়ে যায় যে এখানে মোকদ্দমা হয়, জজ সাহেব বসেন, বিচার আচার হয়, সবাই সেই জায়গাটাকে খুব ভক্তি করে। ঠিক আছে? আদালত গৃহে এটা কিন্তু সবসময় দেখবেন যে একটা পরিবেশ মেনটেন হয়। হইচই হলে পুলিশ এসে বার করে দেয়। এরকম হয়েছে, লোক বেশি হয়ে গেছে, বলছে এবার কেটে পড়ো, শুধু বিচারাধীন যারা আছে তাদের লোক, পরিবারের লোক থাকবে, বাকিটা থাকবে, তাতেও ঘর একদম ভরে যায়, এরকম অবস্থা। তো এরকম আদালত গৃহ দেখিলে যেমন মোকদ্দমা মনে পড়ে ও জজ মনে পড়ে, সেই রূপ হরি কথার স্থান দেখিয়া ঠাকুরের মধ্যে একটা উদ্দীপনার ভাব হয়েছে, এই জন্য দূর থেকে তিনি সেই জায়গাটাকে প্রণাম করছেন। তো খানিকক্ষণ বাদে ওই শ্রীযুক্ত তৈলক্য বলে একজন ছিলেন, তিনি গান শুরু করলেন। রামকৃষ্ণদেব ঠাকুর বললেন যে দেমা পাগল করে ওই গানটি গাও না, ওই গানটি তুমি বেশ গাও। তখন তিনি সেই গানটা আবার গাইলেন। তো ওই গান শুনে আবার ঠাকুরের সেই সমাধিস্থ অবস্থা, ভাবান্তর, সেই অত লোকের সামনে আবার সমাধিস্থ হয়ে গেলেন। তো কিছুক্ষণ পরে যখন সমাধি অবস্থা কেটে গেছে, এবার একটু হুঁশে ফিরে এলেন এবং লোক বসে আছে, যেন একটুখানি কথাবার্তা বলা দরকার, এরকম একটা প্রয়োজন বোধ তিনি নিজেই করলেন। তো শ্রী রামকৃষ্ণ ঠাকুর দেব ঠাকুর খানিকটা ভাবস্থ অবস্থা, তারপরও কথা বলছেন এবার, যে মা, আমি তোকে সবসময় বলেছি আমার কারণ আনন্দ চাই না, সিদ্ধি খেতে চাই না। কারণ আনন্দ জানেন তো? কারণ রস, মদ, এই তো এক জিনিস চল হয়ে গেছে, এখন তো বিভিন্ন পুজো উৎসবে এসবই চলে। কারণ রস, এই আবার উচ্চতা, কত মাহাত্ম্যের বর্ণনা হচ্ছে। এগুলো মানুষের উচিলার কোনো শেষ নেই। তার তো চাই এখন একটু ঠাকুরের হয়ে এলে, প্রসাদ হয়ে এলে একটু সুবিধা হয়, বাড়ির লোকও কিছু বলতে পারবে না, এরকম অবস্থা। তো ঠাকুর বলছেন কারণ আনন্দ তো নয়, সিদ্ধিও চাই না। মানে সিদ্ধি মানে কি? বস্তু লাভ, কিছু একটা ক্ষমতা হয়েছে, অষ্টসিদ্ধি লাভ হয় লোকের। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধিও কারো আছে, তাহলে জেনে রাখো যে সে ব্যক্তি আমাকে পাবে না। কারণ সিদ্ধি থাকলেই অহংকার থাকবে, যে আমার এই ক্ষমতা আছে, আমি জলের উপর হেঁটে বেড়াতে পারি, আমি দূর থেকে একই সময় দু জায়গাতে থাকতে পারি। আগে এইসব মানে অলৌকিকতার ব্যবহার ছিল, প্রয়োগ ছিল, অনেকে ভীষণভাবে এইসব বিশ্বাস করতেন। তো এই যে অহংকার, এই অহংকারের লেশমাত্র যদি থাকে, তাহলে ভগবানকে পাওয়া যায় না। এই বইটার আরেকটা খুব ভালো গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এখানে কোনো অলৌকিকত্বের বর্ণনাই নাই। রামকৃষ্ণদেব ঠাকুরের কোনো অলৌকিক ক্ষমতা, এটা সেটা, তিনি এই করেছেন, ওই করেছেন, হাত বুলিয়ে দিয়ে সুস্থ করে দিয়েছেন, এসবের কোনো বর্ণনা নেই। হ্যাঁ, ঝাড়ফুঁক করা, হ্যাঁ, বরঞ্চ এসবের কোনো লোক যদি এইসব কারণে আসতেন, উনি অন্য ঠিকানা দিয়ে দিতেন, বলে ওখানে যাও, হ্যাঁ আমার এখানে নেই, এখানে নেই, এরকম। তো লোককেও বলছেন, বলে দেখো এই তোমাদের মধ্যেও দেখো চারটে ভাগ আছে। একজন হচ্ছে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। প্রবর্তককে যেমন সবে সবে ভক্তি হয়েছে ঈশ্বরের পথে, তখন সে কি করে? বড় করে ফোঁটা কাটে, তিলক করে, বিশেষ জামা পরে, পোশাক পরে, রঙের ব্যাপার থাকে, হ্যাঁ বহিরং, মানে সব রকম সজ্জা ফজ্জা করে, খুব ভক্তি ভাব, খুব আচার এবং লোক দেখানো একটা ভাব থাকে। এরা হচ্ছে প্রবর্তক, সবে সবে শুরু করেছে। তো এরকম। আবার এক ধরনের আছে সাধক। সাধক মানে হচ্ছে যে তার লোক দেখানো ভাবটা ছিল, এখন সেটা কেটে গেছে, এখন আর অত লোক টোক দেখাতে চায় না, এখন ঈশ্বরকে মানে পাওয়ার জন্য ব্যাকুল হয়, আন্তরিকভাবে ডাকে, এবং কোথাও না কোথাও তার একটু আন্তরিক মানে ব্যাকুলতা তৈরি হয়। মানে প্রথমে তো বাহ্যিক হয়, কে দেখায়? যার আন্তরিক ব্যাকুলতা তৈরি হয়নি, সেও বাহ্যিকভাবে দেখায়।
কিন্তু বাহ্যিক দিক থেকে কোথাও না কোথাও এটা সে বুঝতে থাকে যে যা কিছু আছে বাইরে বাইরে কিছু নেই, সব হচ্ছে অন্তরে। এই যে আমরা অনেক সময় মুক্তির কথা বলি, কোথাকার মুক্তি হয়? সাধুতে, সন্ন্যাসীতে, চোরেতে, ডাকাতে কোনো পার্থক্য নেই। ব্যক্তির স্তরে, শরীরের স্তরে সবাই সে একই রকমই বাধা, যতক্ষণ শরীর ততক্ষণই বন্ধন বোধ। মুক্তি হয় আন্তরিক, মনে মনে। হ্যাঁ, মানসিক মুক্তি মুক্তি, মনের মুক্তি মুক্তি, বাহ্যিক কোনো মুক্তি হয় না। চেনে বা শিকলে বেঁধে রেখেছে, তার সেই বোধ নাই, তাহলে সে মুক্ত। আছে শিকলে বাঁধা, কিন্তু তার যে শিকলে বাঁধা সেই বোধ নেই তার। ঠিক আছে? ওই যে অরবিন্দকে সেই ছোট্ট একজন দাঁড়ানো যায় না, বসা যায় না এমন ঘরে দিনের পর দিন রেখেছেন, তখনই ওনার মুক্তির ভাব এসছে। হ্যাঁ, বাহ্যিকভাবে বন্ধন কিন্তু আন্তরিকভাবে মুক্তি। তাহলে মুক্তি হচ্ছে আন্তরিক। তো যখন কোনো একজন প্রবর্তক, মানে যে সবেমাত্র ধর্মপথে আসে, সে বাহ্যিক আচরণগুলো করে, করতে করতে এক সময় তারও মনে হয় না, এবার তাহলে ব্যাপারটা শেষ হোক। যেমন শ্রাবণ মাস শুরু করবে এক ভক্ত, শ্রাবণ মাসের কালকে থেকে শুরু হবে, আজকে বলছে যে আজকে যেহেতু শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে, তা আজকে আমি বিশেষ মটনটা আজকেই খেয়ে নিই, 1 মাস তো আর খেতে পারবো না। তার মানে ঘটনা হচ্ছে যে এটা হচ্ছে বাহ্যিক। 1 মাস যেহেতু মটন খাওয়ার সুযোগ নেই, এই শোকটা আমি আজকেই খেয়ে মানে পূরণ করে নেই, কালকে থেকে আমার শ্রাবণ মাস শুরু হয়ে যাবে। কিন্তু এই শ্রাবণ মাসের এই ব্যাপারটা যদি আন্তরিক হতো, তাহলে সে হয়তো আরো আগে থেকেই বলতো যে যেহেতু শ্রাবণ মাসে যাচ্ছে, আমি অনেক আগে থেকেই এসব থেকে দূরে থাকবো। যেমনই হোক, আমরা বাহ্যিক থেকে মটন খেলে যে আন্তরিক হবে না ভক্ত, এমন বলতে পারি না, কিন্তু কথার কথা বলছি আর কি। এই প্ল্যানিংটা যে করে, হ্যাঁ, তার মানে কোথাও না কোথাও তার একটা মানে বাহ্যিক ব্যাপার থাকে, লোক দেখানো ব্যাপার থাকে। এরপরে কে বলছেন যে তাহলে এই যখন কেউ আন্তরিক হয়ে যায় তখন সে সাধক হয়ে গেল, তার মানে তার সাধনা চলছে, ভিতরে ভিতরে সাধনা চলছে। আর সিদ্ধ হচ্ছে সে যার নিশ্চয়াত্মিকা বুদ্ধি এসে গেছে। এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি কথাটা গীতা থেকে এসছে, গীতাতে একটা শ্লোকে এই কথাটা আসছে। অর্থাৎ তার অনেক দিকে মন আর এখন ছোট না, সে এক কেন্দ্রিক হয়েছে। প্রথম কি হয়, সাধকের এইটা চেষ্টা করে, ওটা চেষ্টা করে, এইভাবে ধ্যান করে, কদিন গিয়ে এই করে, এই উপাসনা করে, তন্ত্র মতে যায়, বেদ মতে যায়, এই মতে যায়, সেই মতে যায়, অনেক রকম সে চেষ্টা করে। সাধনার পর্যায়টাই এরকম। এই করে করে সিদ্ধি তার হয়েছে যে একটা জায়গাতে মন বসে ফেলেছে, বলছে যে হ্যাঁ আমি অনেক দেখে নিয়েছি, এবার আর আমার ছোটাছুটি নেই, আমার মন বসে গেছে, আমি এখানেই আছি। আর বৈষ্ণব মতে থাকবে কি, শাক্ত মতে থাকবে কি, যে যার যেরকম পছন্দ হচ্ছে, সে এক হয়ে গেছে, সে শান্ত। এবার সে নিশ্চিত হয়ে গেল যে আমার জন্য অনেক দেখে নিয়েছে, আমার জন্য এই ঠিক আছে। সে তার স্বভাব চরিত্র, কোনটা তার ভালো লাগা, কোনটা মন্দ লাগা, তার পছন্দ বা বাছাইটা ঠিক হয়ে যায়। এটাকে বলে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। জীবনের দ্বন্দ্ব কমে যায়, দ্বন্দ্ব থাকে না, এটা করবো না ওটা করবো, এ বললো ওই, ও বললো ওই, কোনটা যে ঠিক কিছুই বুঝতে পারছি না। অনেকে এরকম কথা বলে, আপনারা দেখবেন, বলে ধর্মের তো কিছুই ঠিক নেই, এই বলে এই, এই বলে এই, এই বলে এই। ঠিক আছে? এত রকম যখন কথা, তার মানে পুরোটাই গন্ডগোল। কোনোটাই গন্ডগোল না। এই এত কথার মধ্যে থেকে যে কথাটা তোমার ঠিক লেগেছে তুমি সেটা ধরো, তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। কারণ সনাতন ধর্মশাস্ত্র বহু মতের প্রাধান্য দিয়েছে। ওই একজনে বলে গেল সবাই চলো সেই মানতে থাকলো, এইসবের ব্যাপার নেই। এখানে বহু মতের প্রাধান্য। আজকের দিনেও কেউ কিছু বললে তারটাও শোনা হচ্ছে ধর্ম বিষয়। হ্যাঁ, যে ঋষি মুনিষীরা বলে গেছে সেটাকে আর খণ্ডন করা যাবে না এমন নয়। যার উপলব্ধি হয়েছে আজকের দিনেও সে কিছু নতুন কথা বলতে পারবে। তো সিদ্ধ সেই যে যার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়েছে, যে কনফিউজড না, দ্বিধা বিভক্ত না, সে জানে সে কি করছে, সে এই ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। আর সিদ্ধের সিদ্ধ হচ্ছে এই যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, এ বুদ্ধি দিয়ে ঈশ্বর জগৎ সম্পর্কে যার প্রত্যক্ষ দর্শন হয়েছে তারই হচ্ছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। ওই গেল দিনকে আপনি প্রশ্ন করেছেন, সেটার উত্তর আমি দিয়েছিলাম। হ্যাঁ, সেটাও নিশ্চয়াত্মিকা বুদ্ধি। ঈশ্বর দর্শন কার হয়? সিদ্ধের সিদ্ধ, যে এই যত রকম পর্যায়ে আছে সব শেষ করে এসে জগৎকে সেই রূপে দেখতে পাচ্ছে, সর্বত্রই দেখছে, সর্বক্ষণই দেখছে, তার বিচার চলে না, সে তখন ওর মধ্যেই আছে। মানে জগৎ, ঈশ্বর, আত্মস্বরূপ এই সবেতেই একত্র বাস। ঠিক আছে? কোনো ভেদ নেই। ভোগ এবং ভোগ্য এক হয়ে গেছে, যে ভোগ করছে আর যে যাকে ভোগ করছে সব এক হয়ে গেছে। হ্যাঁ, এই একত্ব জগতের ব্যাপারে যার দর্শন হয়েছে তিনি হচ্ছে সিদ্ধের সিদ্ধ।
ঠিক আছে, জগতে তার ভেদ তার কাছে নেই। কারণ এটা বুঝবো কিভাবে? ঠাকুর বলছেন, কথাগুলো সুন্দর বলছেন, বলে এই যে যারা সিদ্ধ হয় তারা জানে কাঠের মধ্যে আগুন আছে, আর সিদ্ধ সে জানে তো কাঠের মধ্যে আগুন আছে, সেই আগুনে রান্না বান্না করে সেটা খেয়ে দিয়ে আগুনের ব্যবহারের সব রকম উপযোগিতা সে একেবারে করে নিয়েছে। তার মানে ব্যবহারিকভাবে হ্যাঁ তার সবকিছু বোঝা হয়ে গেছে। এই অবস্থা যেটা আছে, অনেকে বলবে, প্রশ্ন করবে যে ভাই তাহলে এরপরে কি আছে, সিদ্ধের পরে কি আছে? বলে বা এমন যখন হয়ে যায় যে একত্ব হয়ে গেল, তাহলে তার তো ইতি ঘটে গেল, তার তো আর কিছু জানবার বুঝবার নেই। এটার উত্তর ঠাকুর দিচ্ছেন, বলে ঈশ্বরীয় অবস্থার কখনো ইতি হয় না, তার কখনো শেষ হয় না। তাকে জেনে ফেললাম, কেউ বলতে পারবে না আমি তাকে পূর্ণরূপে জেনে ফেলেছি। এই জানার কোনোদিন শেষ হয় না, ঠিক আছে, শেষ নেই। এই কথা ঠাকুর বলছেন, খুব সুন্দর কথা বলছেন। তো এবার একটু ভাবস্থ হয়ে বাকি যারা সামনে ছিলেন সবার উদ্দেশ্যে বলছেন যে এরা ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী, তা বেশ, অসুবিধা কি? তো আমাদের তো দুটোই আছে, সাকারবাদী আর নিরাকারবাদী। তুমি যে কোনো একটাতে ধীর হও। যদি মনে করো সাকারবাদী হবে, সাকারবাদী হও। যদি বলো নিরাকারবাদী হবে, নিরাকারবাদী হও। যদি আমাকে জিজ্ঞেস করো আমি কোন বাদী, আমি দুইতেই আছি। আমি সাকারবাদীও বটে, নিরাকারবাদীও বটে, কারণ তাকে আমি দুই রূপেই প্রত্যক্ষ দর্শন করি। নিরাকারেও তিনি আছেন, সাকারেও তিনি আছেন। যদি দুইয়ে থাকো, দুইয়েই থাকো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখন রুটিতে মিষ্টি ভরে নিয়ে খাবে, এই দিক থেকে খাও আর ওদিক থেকে খাও আর মাঝখান থেকে খাও, ব্যাপার তো এক। হ্যাঁ, আমরা অবশ্য অন্যরকম করতাম। মিষ্টির যখন রুটি হয় বা চিনির যখন রুটি হয়, চিনিটা কোথায় থাকে বেশি? মাঝখানে থাকে বেশি। রোল করে দিলে আগে বাইরের সাইড খেতাম, কারণ মাঝখানটায় চিনিটা বেশি থাকবে। এরকম বাচ্চা বুদ্ধি আর কি। হ্যাঁ, ভালোটা শেষে খায়। এই করতে করতে অনেক সময় ভালোটা আর খাওয়াই হয় না। অনেকে আছে না, খেতে বসেছে, হ্যাঁ আচ্ছা, তো অনেক সময় এরকম হয়, ভালো একটা জিনিস রেখে দিয়েছে খাবে বলে, পাতের মধ্যে পাশের থেকে একজন আবার তুলে নিয়ে খেয়ে নিয়েছে, যা বলে ভালোটা আর কি প্রথমে খেয়ে নিলে ঠিক ছিল। তো তো এখানে ঠাকুরের কথা হচ্ছে যে তুমি যেই রূপেই থাকো, সাকারবাদী থাকো থাকো, নিরাকারবাদী থাকো থাকো, দুইয়েতে থাকো তাও থাকো, একটা জায়গাতে ধীর হওয়া দরকার। কোথাও না কোথাও তোমার কনফিডেন্সের যেন ঘাটতি না হয়, এই মনে না হয় কি করছি ঠিক আছে না ঠিক নেই, যেন অবিশ্বাস, কোথাও না কোথাও ভরসা নেই, এরকম একটা ভাব যেন না হয়। ধীর হও। তো এবার যেহেতু উনি মানে কলকাতার বাবুদের কাছে গেছিলেন, এই কারণে এই কথাগুলোকে একটু ব্যাখ্যা করে বলছেন। বলে বিষয় লোকেদের কি হয় জানো? বিষয় লোকেদের এরম হয় যে খুড়ি জেঠিরা যখন ঝগড়া করে, তখন খুড়ি জেঠিরা, বুঝতে পারছেন তো, মানে কাকিমা জেঠিমা, হ্যাঁ, এরা যখন ঝগড়া করে তখন কে কাকে খণ্ডাবে, সবাই তো মানে দোষ করে বসে আছে। তখন নিজেদেরকে খণ্ডানোর জন্য দিব্যি দেয়, বলে মা কালীর দিব্যি দিয়ে বলছি, ছেলের মাথার দিব্যি দিয়ে বলছি, মেয়ের মাথার দিব্যি দিয়ে বলছি, এই দিব্যি ওই দিব্যি নানান রকম দিব্যি দিয়ে বলে। তো এরকম ঝগড়া ফগড়া শেষ হলো, কে কার দিব্যি দিল, কে কতটা সঠিক বললো কেউ জানে না। কিন্তু এই যে ঝগড়াঝাটি শুনেছে বাড়ির যে ছেলেপুলেরা আছে, তারা মানে শুনে, তারা যখন খেলা করে তাদের মধ্যে যখন আবার ডিসপিউট লেগে যায়, ঝগড়াঝাটি লেগে যায়, ওরা তখন আবার ওই বলতে থাকে, বলে মা কালীর দিব্যি, সরস্বতীর দিব্যি, কালী মায়ের দিব্যি। হ্যাঁ, তো এরকম দিব্যি দিতে থাকে। তো এখন ঠাকুর বলছেন, বলে এই যে বিষয় লোকের দিব্যি হচ্ছে ওই বাচ্চাদের দিব্যির মতো, শুনে শুনে। হ্যাঁ, ঠাকুরের এইটা, ঠাকুরের সেটা, বিভিন্ন প্রসঙ্গে কথা বলা, বিভিন্ন মতের পক্ষে দাঁড়ানো, লড়াই করা, তর্ক বিতর্ক করা, কিন্তু সেটা হচ্ছে শুনে শুনে, কোনো অন্তর উপলব্ধি ভিতর থেকে নেই। হ্যাঁ, যেমন অনেক সময় কি হয়, ফিট বাবু, ওই যে এটা তো একটা দারুণ ঘটনা বলেছেন। ফিট বাবু মানে শহুরে বাবু। এই যে যেমন শহুরে বাবু, এনারা কি করে, ধুতি কাঁচা পরে একেবারে বাবু সেজে, পান চিবুতে চিবুতে, হাতে একটা স্টিক ঘুরাতে ঘুরাতে, হ্যাঁ পাঞ্জাবিটাই তুই এখানে গেতে, হাতে একটা স্টিক নিয়ে ঘুরাতে ঘুরাতে, স্টিক মানে এটা মানে আর কি, মানে শোভা, সেও আবার ডিজাইন করা থাকতে হবে, ধাতুর প্রলেপ, এইসব ব্যাপার থাকবে। হ্যাঁ, তো অনেক সময় তারা বাগান বাড়িতে বন্ধু নিয়ে ঘুরতে যায়।
ঘুরতে গিয়ে খুব সুন্দর কথা বলে, বলে ঘুরতে গিয়ে বাগানের ফুল দেখিয়ে বন্ধুকে বলছে, দেখো কি সুন্দর ঈশ্বরের সৃষ্টি, বিউটিফুল ফুল, বিউটিফুল ফুল, এরকম বলছেন আর কি। তার মানে কি হচ্ছে, এটাকে বিউটিফুল ফ্লাওয়ারও বলতে জানেন না, বিউটিফুল ফুল, এরকম। তো বিষয়ের ভাবটা হচ্ছে এরকম আর কি। ওই না ফুল সম্পর্কে জানে, না ফুলের সৌন্দর্য মুগ্ধ, সব হচ্ছে তার বাবুয়ানি, লোক দেখানো, কোনো কিছুতেই তার অত মানে প্রেম প্রীত নেই, ঈশ্বরের প্রতিও প্রেম নেই, ফুলের প্রতিও নেই, কিন্তু সব লোক দেখানোর মতো। তো ঠাকুর এটা বলছেন যে সমুদ্রের উপরে কখনো রত্ন পাওয়া যায় না। রত্ন যদি তুমি পেতে চাও, জানতে চাও, সমুদ্র কি দেখতে গেলে উপরে উপরে দেখলে হবে না, সমুদ্রের তলদেশে যেতে হবে। ওই যে স্কুবা ডাইভিং হয়, হ্যাঁ, পোশাক আশাক পরে সমুদ্রের তলে, জল পরিষ্কার, লোকজন নিয়ে যায়, মাছ টাছ কত কিছু দেখে আসে, হ্যাঁ, লোকে। তো সে তেমন আর কি, গিয়ে দেখতে হবে, উপরে উপরে দেখলে কিছু বোঝা যাবে না। তো এই বলে ঠাকুর আবার গান গাইছেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নদন। ঠিক আছে, ডুব দিতে হবে। তো এবার খুব আন্তরিকভাবে নরম হয়ে ঠাকুর সবাইকে বলছেন, ডুব দাও। মানে এগুলো অনেক সময় একটুখানি খুঁচিয়ে খুঁচিয়ে বলেন বটে, আবার একটু আন্তরিকভাবে বলছেন যে ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তার প্রেমে মগ্ন হও, তার উপাসনা করো। তোমাদের একটা জিনিস অনেক সময় আমি দেখি তোমরা করো, সেটা হচ্ছে ঈশ্বরের ঐশ্বর্যের বর্ণনা দাও। হে ঈশ্বর, তুমি আকাশ গড়েছো, সমুদ্র গড়েছো, চন্দ্রালোক, সূর্যালোক, নক্ষত্রলোক, এইসব কথায় কি কাজ? যা হয়ে আছে তো হয়েই আছে, এগুলোর জন্য কৃতজ্ঞ হওয়ার কিছু নেই। ঠিক আছে, বাবুর বাগান সবাই দেখে, বাবুর খোঁজ কজন করে? বাবুর খোঁজ নাও, এই যে এগুলো যে করেছে কে করলো দেখে তো ভাই, তার সম্পর্কে আগ্রহ, বাগান টাগান দেখে হ্যাঁ চলে এলাম, আর বাবুর খোঁজ জানলাম না, এরম যেন না হয়। তো খুব কজন আছে যারা বাবুর বাগানের মালিকের খোঁজ করে, তো সেই মালিকের সন্ধান করো। আমি তোমাদের বলছি যে সত্যি মানে এই জন্য প্রত্যক্ষ দর্শনই হয়। প্রত্যক্ষ দর্শন হচ্ছে মনে হবে যেন সামনাসামনি দেখছি, বুঝছি, অনুভব করছি, উপলব্ধি করছি, এমন হয়। শাস্ত্রের ভিতরে কি ঈশ্বরকে পাওয়া যায়? হাজার শাস্ত্র পড়লেও অস্থিমাত্র বোধ হয়। অস্থিমাত্র হচ্ছে শাস্ত্র পড়ে, শাস্ত্র যিনি লিখেছেন তার উপলব্ধিটা জানা গেল মাত্র, বোধ হবে না। জানলাম যে হ্যাঁ আছে, বা ব্যাপারটা এরম হয়, কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বরকে কখনো দেখা যায় না। হাজার বই পড়ো, মুখে হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না। ঠিক আছে, এরম ভাবে বলছেন। এবার একজন ভদ্রলোক সেই সময় আমাদের সামনে এলেন, এনার ব্যাপারে একটু বলে রাখা ভালো। ওই যে বললাম জাজ সাহেব এসেছিলেন, সেই ভদ্রলোক এবার সামনে এলেন। উনি এসে বলছেন, এবার মহাশয় আপনি আমায় একটু বলুন যে তার যে কৃপার কথা বলা হয়, এটা কি একজনের উপর বেশি হয়, আরেকজনের উপর কম হয়? এরকম কি ঈশ্বরেরও বৈষম্য দোষ হয়? বৈষম্য দোষ হচ্ছে উনি ভাবছেন যে কাউকে কিছু বেশি দিলেন কৃপা, কাউকে একটু কম করলেন, তাহলে তো ঈশ্বর দুরকম দেখলেন। আরে একজন মাও তো দুই সন্তানকে দুরকম দেখে। যারা বলে সব এক, মায়ের কাছে সব সমান, হয় না কিন্তু। ঠিক আছে, দেখবেন একটা দুষ্ট, একটা একটু মিষ্ট, মিষ্টটাকে একটু মিষ্টই ভালোবাসবে, দুষ্টটা তো জ্বালা যন্ত্রণা করে, বলে হাট তুই দূর থেকে, কত আর সইব, হ্যাঁ সহ্য করতে পারছে না। আর যেটা শান্তশিষ্ট বলবে হ্যাঁ না আমার এই ছেলেটা, এই মেয়েটা খুব শান্ত। মানে একটু ভেদভাব থাকে, কেন কি পরিস্থিতি আর অধিকারী আলাদা আলাদা হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক, পরিবর্তন হয়ে যায়, ভঙ্গিটা পাল্টে যায়। ঠিক আছে, মনোভাবটা পাল্টে যায়। তো এবার উদাহরণটা সুন্দর দিয়েছেন, বলছে ঘোড়াটা আর সরাটা, তো টায়ের কি পার্থক্য আছে? দুটোর মধ্যেই তো টা, ঘোড়াটার মধ্যেও টা, সরাটার মধ্যেও টা। তার মানে কি বলছেন যে তাতে কোনো পার্থক্য নেই, ঘোড়া আর সরাতে পার্থক্য হয়েছে। তিনি তার জায়গাতে ঠিকই আছেন, পার্থক্য হয়েছে কোথায়? যাকে কৃপা করা হয়েছে সেই ব্যক্তি বিশেষে পার্থক্য হয়ে গেছে। যে কৃপা পাওয়ার উপযুক্ত নয় তাকে এত কৃপা করে কি লাভ, সে তো রাখতেই পারবে না। আর যে কৃপা পাওয়ার উপযুক্ত তাকে তো বেশি আসবে। তার মানে টায়ে কোনো পার্থক্য নেই,
উদাহরণটা ভালো দিয়েছেন। ঘোড়াটা আর সরাটার ভিতর তা তো একই আছে, ঘোড়াতে আর সরাতে পার্থক্য হয়ে গেছে। তো এটা ওই যে আমাকে বলেছিল, ঠাকুর বলছেন যে ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও বলেছিল তিনি কি তাহলে কাউকে শক্তি বিশেষ দেন, কাউকে কম দেন? তখন এটা কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর স্বীকার করেছেন, বলে হ্যাঁ কম বেশি হয়। ওই যে যারা মল্লযুদ্ধ করে একা 10 জনকে যুদ্ধ করছে, লড়াই করছে, একজনের সঙ্গে 10 জন পেরে উঠছে না, তাহলে একজনের ভিতরে কি শক্তি? তার ভিতরে নিশ্চয়ই বেশি আছে, নাহলে সে কি করে এরকম ভাবেই করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছিলেন যে তোমার কি দুটো সিং বেরিয়েছে যে তোমাকে আমরা দেখতে এসেছি? কোথাও না কোথাও তোমার কিছু একটা আছে যা অন্যদের থেকে বেশি আলাদা, তাই জন্য তোমার কাছে এসেছি, তোমাকে দেখছি, তোমাকে বুঝতে চাইছি। তো এই বিষয়গুলো আলাদাই হয়। তার কৃপা বা বিভূতি সকলের ক্ষেত্রে মানে পরিমাণ মতোই আছে, যে যেমন উপযুক্ত সেই হিসাবে সে পেয়ে বসে আছে বা সেটার অধিকারী হয়ে সে ধারণ করে আছে। যদি শক্তি বিশেষ না হতো তোমাদের ব্রাহ্ম সমাজের কেশবকে তোমরা এত মানো কেন? কেশবের যে এত মান্যতা, ইংল্যান্ডের রানী পর্যন্ত তার সঙ্গে ডেকে কথা কয়, তাহলে এটা একটা মান্যতা না, বিশেষ সম্মান না? তো আর কারো তো নেই, কেন তার কাছেই আছে। তো গীতাতেও বলা হয়েছে যাকে অনেকে মানে গণে, তা বিদ্যার জন্যই হোক, গান বাজনার জন্যই হোক, লেকচার দেওয়ার জন্যই হোক বা অন্য কোনো গুণের জন্যই হোক, মানে তার মধ্যে একটা কিছু জিনিস বেশি আছে, বিশেষ আছে, তো জানবে তার মধ্যে ঈশ্বরের প্রকাশটা বেশি, কোথাও না কোথাও তার মধ্যে ওই জিনিসটা বেশি আছে। তো মাঝখান থেকে এক ব্রাহ্মভক্ত বলছে ওই যে জাজকে বলছে, বাবু কেন মানে এসব বলছেন, যা বলছেন মেনে নেন না। তো রামকৃষ্ণদেব একটুখানি খেপে গেলেন, তুমি কিরকম লোক হে, কথায় বিশ্বাস না করে শুধু মেনে নেওয়ার জন্য বলো? যখন আলোচনাই হচ্ছে, কথাই যখন হচ্ছে, কথাই যখন উঠেছে, তখন কেন মানবে? আলোচনাটাই হোক। ও তো এই কথাটা বলার পর সেও ব্রহ্মভক্ত, মানে সে কিন্তু একটু লজ্জা পেয়ে গেল। আমাদের কি হয়, কেউ যখন বলে যে মেনে নাও না, মেনে নিলেই তো হয়ে যায়, এটা অর্থ হচ্ছে সে তর্ক করতে রাজি নয়, তর্ক করে নিজের বিচার বুদ্ধি খাটিয়ে কিছু একটা জানবে, বুঝবে, আরো গভীরে যাবে, তার জন্য সে তৈরি নয়। এটা দূর, অত আলোচনা দরকার কি, মেনে নিই, ঝামেলা হাঁটাও, ঠিক আছে। কিন্তু এতে করে তার মানে ওই বিষয়ে মানে ফাঁকিটাই প্রকাশ পাচ্ছে, আন্তরিকতা না, ঠিক আছে। চোখের সামনে যা আছে তাকে মেনে নেওয়ার দরকার কি? কিন্তু আমি জানি যে আছে, এইটা মেনে নেওয়ার ব্যাপার না, এটা বিশ্বাসেরও ব্যাপার না, আমি দেখছি আছে, ঠিক আছে, এরকম। এবার সদরওয়ালা আরেকটা কথা বলছেন যে মহাশয় সংসার কি ত্যাগ করতে হবে? এটা তো সব ভক্তেরই একটা কমন প্রশ্ন। রামকৃষ্ণ ঠাকুর বরাবর যেটা বলেন, না, সংসারে থেকেই হয়, কিন্তু এটা হওয়ার প্রথম দিকে কিছু কাজ করতে হয়, যেটা বলছিলেন আগেও, কিছুদিন নির্জন বাস দরকার, একাকী থাকার অভ্যাস করতে, সবকিছু ছেড়ে থাকার জন্য নিজেকে যোগ্য করতে হয় যে আমি পারি ছেড়ে সবকিছু ছেড়ে থাকতে, একটুখানি নিজেকে ডিটাচ করতে হয়। এত কিছুর মধ্যে, এত কিছুতে জড়িয়ে থেকে আমিও যে এসব থেকে আলাদা হতে পারি, সেই জায়গাটা কখনো তৈরিই হয় না। এই জন্য সব কিছু থেকে, মোবাইল টোবাইল যোগাযোগ থেকে, সব কিছু থেকে সরে 10 দিন 7 দিন 3 দিন থাকি না একটু আলাদা হয়ে, কোনো কিছু নেই, শুধু নিজের সঙ্গে আছে, আপন মনে আছে, এরকম। এটা বলছেন যে বাড়ির পাশে একটা আড্ডা স্থান করতে হয়, বাড়িতে ফিরলে সবকিছু, আর মাঝে মাঝে বাড়ির সবকিছু বা জগতের সবকিছু ছেড়ে সেই আড্ডা স্থানে চলে যাও, সেখানে শুধু তোমার ঈশ্বর কথা হবে, কি সাধু সঙ্গ হবে, কি চুপচাপ বসে থাকা হবে, এটাই হবে, ঠিক আছে। মাঝে মাঝে এরকম থাকতে হয়। তো কেশব সেন, প্রতাপ এরা অনেক সময় বলতো যে আমাদের অবস্থা অনেকটা জনক রাজার মতো, লেকচারও দেই আবার ধ্যানও করতে হয়। তখন আমি অনেক সময় বলতাম যে জনক রাজা হওয়া এত সহজ কথা নয়, মুখে বললেই হওয়া যায় না। জনক মাজা হেটমুন্ডু হয়ে নির্জনে কত তপস্যা করেছিল জানো? হেটমুন্ডু হয়ে মাথা নিচু করে, মানে ভীষণ তপস্যা চলেছিল তার। হ্যাঁ, তার বৈরাগ্য নিয়েই সে রাজার আসনে বসেছিল। রাজার আসনে বসে বৈরাগ্য আসেনি, বৈরাগ্য পূর্ণরূপে ছিল, সেটা নিয়েই সে রাজার আসনে বসেছে, আগেই তৈরি হয়েছিল, তবে সে জনক রাজা হয়েছে। তো এবার বলছে যে তোমরা তো অনেক সময় দেখো, তোমাদের মধ্যে অনেকে আছে যারা পটপট পটপট ইংরেজি বলতে পারে, মানে উদাহরণ দিয়ে বলছেন আর কি, অথচ দেখবে
তোমরা ভাবছো যে আরে এ তো দারুণ ব্যাপার, ও তো কিরকম ফটাফট 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 ইংরেজি বলে ফেলছে, ইংরেজদের সঙ্গে টকাটক কথা বলছে, তোমরা অবাক হয়ে যাও। কিন্তু একটা জিনিস তোমরা জানো না, এই যে ফটাফট ইংরেজি বলছে এটার জন্য ওর প্রস্তুতি কত দিনের। হয়তো ছোটবেলায় তখনকার দিনে ইংরেজি শেখা তো একটা সহজ ব্যাপার ছিল না, পড়াশোনাই কঠিন। হ্যাঁ, মাধ্যমিক এন্ট্রান্স পাস করতে পারা মানে হচ্ছে লোকে গ্রামে গ্রামে দেখতে যেত এন্ট্রান্স পাস হয়েছে, এরকম ব্যাপার। তত সহজ ব্যাপার ছিল না। সে গরিবের ছেলে, খেতে পড়তে পারতো না, কিন্তু কত কষ্ট করে সে পড়াশোনা শিখেছে। আজকে তোমরা যখন ফটাফট তার ইংরেজি বলা শোনো, তার পিছনের কষ্টটাকে তোমরা কিন্তু দেখতে পাও না, ঠিক আছে? তো যারা বলছে যে জনক রাজা হয়ে যাব, একদিকে রাজ্য শাসন একদিকে ধর্মের মূর্তি, ঠিক আছে, কিন্তু সেই প্রস্তুতি বা প্রিপারেশনটা লম্বা সময় যেটা আগে থেকে করে আসতে হয় সেটা আগে করে আসতে হবে, তবে গিয়ে সেটা হওয়া যাবে। আগে রাজার অধিকার, রাজার সিংহাসনে বসে হ্যাঁ বৈরাগ্য আসবে না। রাজার সিংহাসন এমন, ওখানে বৈরাগ্য চলে না। হ্যাঁ, রাজা হয়ে চলবে না, কিন্তু বৈরাগ্য নিয়ে এসে রাজার সিংহাসনে অধিকার করে জনক রাজার মতো হওয়া যেতে পারে, এরকম করে বলছেন। এই আলোচনা অনেকক্ষণ চলবে বলে আমরা পুরো আলোচনায় আজকে গেলাম না। আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করলাম। সবাইকে প্রণাম এবং নমস্কার।